সিরাজগঞ্জ শহরকে ভূতের টিয়ার করে, সিরাজগঞ্জ শহরকে বাইপাস করে আজকে যে রেলের নীল নকশা করা হচ্ছে, সেই নীল নকশার প্রতিবাদে আমরা একটি সামাজিক আন্দোলন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আগামী 20 তারিখ, মনে রাখবেন, আগামী 20 তারিখ শনিবার বাজার স্টেশন চত্বরে আমরা মানববন্ধন করব সর্বস্তরের মানুষের। সিরাজগঞ্জ বগুড়া নির্মাণাধীন রেলপথে রায়পুর স্টেশন এলাকায় জংশন করার দাবিতে আগামী শনিবারের মানববন্ধনকে সফল করার লক্ষ্যে শহর জুড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে শহরের চৌরাস্তা মোড়, বড়পুলের পশ্চিম পারে 1 নম্বর খলিফাপট্টির মাথায় বড় বাজার, বাজার স্টেশন চত্বর ও মুক্তা প্লাজার সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তারা বলেন, নির্মাণাধীন সিরাজগঞ্জ বগুড়া রেলপথকে রায়পুর স্টেশনের সঙ্গে সংযুক্ত এবং রায়পুর স্টেশনকে উত্তরাঞ্চলগামী রেল যোগাযোগের কেন্দ্রীয় জংশন হিসেবে গড়ে তোলার দাবিতে শহরবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানানো হয়। দুঃখের সাথে বলতে হচ্ছে যে সিরাজগঞ্জ শহর থেকে 8 কিলো দূরে স্টেশন নিয়ে যাওয়া হচ্ছে। রায়পুরকে জংশন করে বগুড়া পর্যন্ত রেল লাইনটি পাঠাতে হবে, কিন্তু আমরা দেখছি যে সেই লাইনটিকে নিয়ে আবার সেই সাধারণ যেভাবে ছিল পর্দার মোড়, যেভাবে একটা স্টেশন হয়েছে আপনারা জানেন, বিগত দিনে ছিল পঞ্চুয়ালি রেল স্টেশন, এখন হয়ে গেছে শতানন্দপুর রেল স্টেশন। একইভাবে এখন আবার কালিয়াভূমি করে জংশন করা হচ্ছে। তাহলে সিরাজগঞ্জ শহর যে ভূতের দিয়ার, সেই ভূতের দিয়ারই থেকে যাচ্ছে। অর্থাৎ সিরাজগঞ্জ শহরের ব্যবসা বাণিজ্য ইতিমধ্যে কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের বিশ্ব রোড যখন 12 কিলোমিটার 13 কিলোমিটার দূর দিয়ে চলে গেছে, তখন শহর হয়ে গেছে পর্দার মোড় সিরাজগঞ্জ রোড। সিরাজগঞ্জ শহরকে ভূতের টিয়ার করে, সিরাজগঞ্জ শহরকে বাইপাস করে আজকে যে রেলের নীল নকশা করা হচ্ছে, সেই নীল নকশার প্রতিবাদে আমরা একটি সামাজিক আন্দোলন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আগামী 20 তারিখ, মনে রাখবেন, আগামী 20 তারিখ শনিবার বাজার স্টেশন চত্বরে আমরা মানববন্ধন করব সর্বস্তরের মানুষের। কিন্তু অত্যন্ত বেকারের বিষয় যে সেই রেল সংযোগটি, রেল সংযোগটি আজকে স্থাপিত হতে যাচ্ছে, কিন্তু সিরাজগঞ্জ শহরকে বাইপাস করে ওই কালিয়াহাট সিরাজগঞ্জ থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর দিয়ে ওই কালিয়াহাট দিয়ে সিরাজগঞ্জের সংযোগ চলে যাচ্ছে। এসব পথসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেন, জেলা বাসদের আহ্বায়ক নবকুমার, রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান তরিক, কবি জাহিদ হোসেন ও সঞ্জয় গৌর। জাকারিয়া হোসেন, জনতার কণ্ঠ।